হ্যালো, আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার প্রোফাইল ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা যখন গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডস যেকোনো নিশ নিয়ে কাজ করি না কেন, প্রত্যেকটা কাজের জন্য যখন আমরা বায়ারের সাথে মিটিং হয়, তখন বায়ার আমাদেরকে বলে একটা ওয়ার্ক প্রপোজাল পাঠাতে। আমরা তার বিজনেসটা কিভাবে সার্ভ করব, তার গুগল অ্যাডসে কাজ করতে হলে গুগল অ্যাডসের কিভাবে আমার প্ল্যানগুলো থাকবে, ফেসবুক অ্যাডসের জন্য কাজ করতে হলে কিভাবে আমাদের প্ল্যানগুলো থাকবে, এ নিয়ে বায়ার আমাদেরকে একটা ওয়ার্ক প্রপোজাল দিতে বলে। সেই প্রপোজালটা আমরা কিভাবে লিখবো, কিভাবে প্রপোজালটাকে সাজাইতে হয়, সেই বিষয়গুলো নিয়েই আমি আজকে আপনাদের সামনে একটা টিউটোরিয়াল নিয়ে আসছি। তো আসেন আমরা এটা শুরু করি। তো আমি যেখানে কাজ করি একটা এজেন্সিতে, একটা কানাডিয়ান এজেন্সিতে, তো সেখানে আমরা ফেসবুক অ্যাড এক্সপার্ট হিসেবে কাজ করি। আমরা ফেসবুকের যত ধরনের লিড, সার্ভিস রিলেটেড ওয়েবসাইট অথবা ই কমার্স যে কোনো ওয়েবসাইটই হোক না কেন, যে কোনো নিশ নিয়েই সেগুলো ফেসবুকের অ্যাড চালানো থেকে শুরু করে তাদের ওয়েবসাইট কিভাবে সাজাতে হবে, এভরিথিং সবকিছু আমরা কাজ করে থাকি এ নিয়ে। তো আমরা আজকে দেখাবো একটা ওয়ার্ক প্রপোজাল কিভাবে আমরা রেডি করি একটা বায়ারকে দেওয়ার জন্য, হ্যাঁ, এজেন্সিতে। সেই নিয়ে আজকের পুরো টিউটোরিয়ালটা থাকবে। তো আমরা যে ওয়েবসাইটটা নিয়ে এখন কাজ করব সেটা হচ্ছে এই ধরনের একটা লেদার ওয়েবসাইট। তাদের মানি ব্যাগ, যত ধরনের লেদার প্রোডাক্ট, হ্যাঁ, ব্যাগ, তারপরে মেয়েদের ওয়ালেট, হ্যাঁ, ছেলেদের মানি ব্যাগ, বিভিন্ন প্রোডাক্ট ওয়ালেট, এগুলো নিয়েই তাদের বিজনেস, নতুন একটা বিজনেস। এবং এই বিজনেসটা ফেসবুকেও তারা রান করবে, গুগলেও তারা রান করবে। তো ক্যাম্পেইনগুলো চলবে। তো ক্যাম্পেইন চালার আগে আপনারা সবাই জানেন যে প্রত্যেকটা বিজনেস ওনার চাই যে তাদের একটা ওয়ার্ক প্রপোজাল দিতে, বা তাদের ক্যাম্পেইনটা আমরা কিভাবে করব, হ্যাঁ, ফানেল মেনটেন করে সেগুলো নিয়ে একটা সুন্দর করে ওয়ার্ক স্যাম্পল দিতে হয় তাদেরকে। তো যদি এটা গুগলে এবং ফেসবুকে দুটো ক্ষেত্রে অ্যাড চলবে, সেহেতু আমি ফেসবুকের কাজ যেহেতু করি এখানে, তো আমি ফেসবুকের জন্য ফানেল মেনটেন করে কিভাবে আমাদের ওয়ার্ক প্রপোজালটা করতে হবে সেটা নিয়ে এখন কথা বলবো। তো আমি অলরেডি ওয়ার্ক প্রপোজালটা করে রেখেছি, আপনাদেরকে জাস্ট ব্যাখ্যা করব কিভাবে আপনারা ওয়ার্ক প্রপোজাল সাজাবেন। আমার কাছে এরকম অনেক নক আসে, রিকোয়েস্ট আছে, ভাইয়া আমি একটা কাজ পেয়েছি, কাজের জন্য আমাকে বায়ার কিছু পোর্টফোলিও চাচ্ছে, হ্যাঁ, আমি কি করব, বা আমার কাছে ওয়ার্ক প্রপোজাল চাচ্ছে, আমি তার ক্যাম্পেইনটা কিভাবে করতে হবে সেই নিয়ে আমাকে যদি আপনার কোনো ওয়ার্ক প্রপোজাল থাকে তাহলে আমাকে একটু দিলে খুব উপকার হয়। এরকম অনেক রিকোয়েস্ট আসে, তাদের জন্য আজকের এই ভিডিওটা মেনলি করা। তো আমরা এই কাজটা করব ফেসবুকের ই কমার্স, যেহেতু তাদের ওয়েবসাইটটা, হ্যাঁ, ই কমার্সের অ্যাড ক্যাম্পেইন করব, প্রপোজালটা পাঠাচ্ছি, হ্যাঁ, এনটিআরটি লেদারের কাস্টমারের নাম, এটা ব্র্যান্ডের নেম, হ্যাঁ, তাদের ওয়েবসাইট দিলাম, তাদের টার্গেটেড এরিয়া হবে টরন্টো কানাডাতে, তারা অ্যাড চালাবে, তাদের মান্থলি একটা বাজেট আমাকে দিয়ে দিবে, হ্যাঁ, বাইরের সাথে আপনি মিটিং করলে যে তাদের অ্যাপ্রক্সিমেট বাজেট কত থাকতে পারে, আমি ধরে নিলাম 2000 থেকে 5000, এইরকম বাজেট তারা দিছে। এটা তাদের অ্যাড ক্যাম্পেইন চালানোর উপরে, তাদের প্রোডাক্ট কেমন কাজ করতেছে মার্কেটে, হ্যাঁ, তাদের চাহিদা অনুযায়ী আমরা সার্ভিস দিতে পারছি কিনা, তাদের সেল আইনে দিতে পারছি কিনা, তার উপর আপনাদের মান্থলি বাজেটটা কমে বাড়ে। তো শুরুতে আমরা এই টপিকস হেডলাইনটুকু লিখে নিলাম, ক্লায়েন্টের নাম, ওয়েবসাইট, তার টার্গেটেড এরিয়া এবং মান্থলি তার যে বাজেটটা থাকবে সেই বাজেটটা আমরা এখানে একটা ছোট্ট করে হেডলাইন হিসেবে দিয়ে দিলাম আমরা মনে রাখার সুবিধার্থে। তো তাদের যে কোনো নিশের যখন একটা কাজ করবে তখন সবার প্রথমে একটা অবজেক্টিভ দেওয়া উচিত, হ্যাঁ, যে আমরা কি অবজেক্টিভ হিসেবে তার কাজটা করতেছি। আমরা হাই কোয়ালিটি ট্রাফিক নিয়ে আসবো, কনভার্সন করব, হ্যাঁ, তাদের প্রোডাক্টটা যে প্রিমিয়াম লেদার প্রোডাক্ট, হ্যাঁ, ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করব, আপনি যদি গুগলে করতে চান সেখানে গুগল অ্যাড ক্যাম্পেইন করবেন, অপটিমাইজ করবেন এবং তাদের ফানেল মেনটেন করে আপনি অ্যাডগুলো চালাবেন, সেই বিষয়টা অবজেক্টিভসে লেখা থাকবে এবং এই জিনিসটা আপনাদেরকে নর্মালি লিখতে হবে। এবং ক্যাম্পেইন স্ট্র্যাটেজি যদি আপনি মেনটেন করেন যে আমরা ক্যাম্পেইন স্ট্র্যাটেজি যেটা করব, আমরা নর্মালি একটু অ্যাড ম্যানেজারে যাই, আমরা একটা অ্যাড ম্যানেজারে আসলাম, অ্যাড ম্যানেজারে আপনি বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করতে পারেন। এটা আমার একটা বায়ারের অ্যাড ম্যানেজার, আমি এটা দেখাতে চাচ্ছি না। আমি ধরেন আমি যেটা করব আমার নিজের ফ্রি অ্যাকাউন্টে সেখানেই করি, হ্যাঁ, সেখানে যদি আমরা আসি, তো এটা হচ্ছে আমার নিজের প্র্যাকটিসের জন্য, হ্যাঁ, আমার বিজনেস ম্যানেজার। আমি যদি এখানে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের কি আসে, নর্মালি দেখেন আমরা যে ক্যাম্পেইনটা করব এটা অকশন প্রসেস মেনটেন করে, এবং এখানে আমাদের যে ক্যাম্পেইনগুলো থাকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ট্রাফিক ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট, লিড, হ্যাঁ, প্রমোশন, সেলস। আমরা এখন যদি ফানেল মেনটেন করে অ্যাড চালাতে চাই যে কোনো একটা, যখন আপনি একটা প্রোডাক্টকে ব্র্যান্ড করতে যাবেন, হ্যাঁ, তখন অবশ্যই সেটাকে ফানেল মেনটেন করে আপনাকে অ্যাড চালাতে হবে। একটা প্রোডাক্ট যখন ইনিশিয়াল বিজনেস হবে তখন তাকে অ্যাওয়ারনেস করতে হবে, এঙ্গেজমেন্ট করতে হবে, হ্যাঁ, তারপরে আপনার ট্রাফিক নিয়ে আসতে হবে ওয়েবসাইটে, আপনার ওয়েবসাইটে আপনার যে প্রোডাক্টগুলো ভিজিটর নিয়ে এসে আপনার প্রোডাক্টের প্রমোশন করতে হবে, তারপরে দিন শেষে আপনার যেটা ফাইনাল গোল, হ্যাঁ, সেটা সেলস করতে হবে। তো এই বিষয়গুলো অনেকে মেনটেন করে না, এই জন্য ভালো রেজাল্টও আসে না, একটু সময় লাগবে আপনার। ফেসবুকে বলেন, গুগলে বলেন, যখন একটা নতুন ব্র্যান্ড আপনি রান করতে যাবেন ফেসবুক বা মার্কেট প্লেসে বা গুগল মার্কেট প্লেসে, তখন যদি আপনি ফানেল মেনটেন করে চলেন, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আপনার একটু সময় লাগবে কিন্তু একটা ভালো ব্র্যান্ডে পরিণত হবে এবং
একসময় আপনি ফেসবুক বা গুগল আপনাকে ভালো রেজাল্ট এনে দেবে ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা অ্যাওয়ারনেস অ্যাড চালাতে পারি, ট্রাফিক অ্যাড চালাতে পারি, বা যেভাবে আমার যে নিশের উপর কাজ করতে চাই আমি বায়ারকে বুঝাবো যে আপনার এই ব্র্যান্ডটা এই কাজ করার জন্য আমাকে এই ফানেল মেনটেন করে কাজটা করা খুবই জরুরি। তাহলে আপনার আমার এই জিনিসগুলোই প্রপোজালে লিখা আছে, যে জিনিসগুলো আপনাদের সামনে এখন আলোচনা করব। তো শুরুতে আমি যেটা বলতে চাই যে আমরা প্রথমে ধরেন এই নিশে যেই ওয়েবসাইটটা নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি, হ্যাঁ, সেই ওয়েবসাইটটা যে প্রোডাক্টগুলো আমরা আমাদের মানুষের সামনে নিয়ে যাব, সেই প্রোডাক্টগুলোর আমার কি কাদের সামনে আমি নিয়ে যাব, হ্যাঁ, কারা আমার টার্গেট অডিয়েন্স হবে। আপনি একটা যখন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করবেন তখন সবার প্রথমে চিন্তা করতে হবে যে আমার এই প্রোডাক্টটা কারা নেবে, হ্যাঁ, কাদের কাছে আমি এটা সেল করব। তো আমরা প্রথমে একটু টার্গেট অডিয়েন্স হালকাভাবে চিন্তা করি যে আমাদের কি হতে পারে। তো আমরা প্রাইমারি ডেমোগ্রাফিক যে জিনিসটা ধরলাম, যেটা হচ্ছে এজ গ্রুপ আপনার 20 থেকে 50 বছরের মধ্যে হবে, জেন্ডার মেল ফিমেল সবাই নিতে পারে। ইন্টারেস্টেড কারা হবে এই প্রোডাক্টের প্রতি, হ্যাঁ, লেদার গুডস যারা লেদারের প্রোডাক্ট পছন্দ করে, হ্যাঁ, লাক্সারি ফ্যাশন লাইফস্টাইল করে, হ্যাঁ, তারপরে হাই ইন অ্যাক্সেসরিজ ইউজ করে, হ্যাঁ, এই ধরনের আপনি ইন্টারেস্টগুলো দিলেন। তারপরে মিড ইনকাম, হ্যাঁ, এরকমভাবে দিবেন। আমরা এই ইন্টারেস্ট বিহেভিয়ারগুলো প্রত্যেকটা পর্যায়ক্রমে ফানেল মেনটেন করে করে কিন্তু এগুলো চেঞ্জ করবো। অনলাইনে যাদের পারচেস হ্যাবিট আছে, হ্যাঁ, ফ্রিকোয়েন্টলি যারা লাক্সারিয়াস প্রোডাক্ট কেনে, কাস্টম অডিয়েন্সগুলো কি করব, কাস্টম অডিয়েন্স যখন আমাদের এটা প্রাইমারি ডেমোগ্রাফি হয়ে যাবে, একসময় কাস্টম অডিয়েন্স নিয়ে কাজ করব, তখন আমাদের ওয়েবসাইটে যারা ভিজিটর আসছিল তাদেরকে আমরা টার্গেট করব, রিটার্গেট করব, এই জিনিসগুলো নিয়ে আসছি ওয়েবসাইটের পেজে আসবে। লুকে লাইক অডিয়েন্স করতে পারি আমরা এক সময়, হ্যাঁ, যখন আমাদের অডিয়েন্স লুকে লাইক অডিয়েন্সটার এটা হয়ে যাবে তখন আমরা আমাদের যেটা সেম বিহেভিয়ারের লোক, ধরেন প্রত্যেকটা মানুষের একটা অনলাইন বিহেভ জগৎ আছে, সেই বিহেভ জগতের মানুষ, আমি ধরেন একটা প্রোডাক্ট পছন্দ করি, আমার একটা অনলাইন বিহেভ আছে, এইরকম অনলাইন আমার সাথে মিলে যায় যাদের, তাদেরকেই লুক লাইক অডিয়েন্স বলে, এবং তাদের সামনে আমাদের অ্যাডগুলো নিয়ে যাবে। এভাবে আমরা বায়ারকে বলবো যে আমাদের টার্গেট জিনিসগুলো এরকম থাকবে, আমরা এই প্ল্যানে কাজটা করব। এখন চলে আসেন আমাদের ফানেল মেনটেন করার বিষয়টা। তো ফানেল মেনটেন করার বিষয়টা আমরা নর্মালি ফানেলের ক্ষেত্রে কি করি সেটা নিয়ে একটু আলোচনা করি। তো ফানেলের ক্ষেত্রে যে জিনিসটা চলে আসে নর্মালি আমরা ফেসবুকের ভাষায় বা গুগলের ভাষায় যেটা বুঝি যে টোফু মোফু বোফু, ঠিক আছে। অর্থাৎ প্রথমে টোফু টপ অফ দ্য ফানেল, হ্যাঁ, যখন আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাই বা আমরা যখন শুরুতে একটা প্রোডাক্টকে লঞ্চ করি তখন যে প্রোডাক্টটা আমরা নিয়ে আসতেছি, হ্যাঁ, সেই প্রোডাক্টটার কাস্টমারগুলোকে আমরা জানাবো, আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানাবো, হ্যাঁ, তারা কোল্ড ট্রাফিক থাকবে তাদেরকে আমরা জানাবো বা আমাদের প্রোডাক্টের বর্ণনা করবো যে আমাদের মার্কেটে একটা নতুন টাইপের মানি ব্যাগ আসছে পিওর লেদারের, হ্যাঁ, বা আমাদের এখানে কিছু সার্ভিস ব্যাগ আছে বা মেয়েদের বিভিন্ন ওয়ালেট আছে, এই প্রোডাক্টগুলো তাদেরকে জানাবো ভিডিও ক্যাম্পেইনের মাধ্যমে, ক্যারোজাল ক্যাম্পেইনের মাধ্যমে, ইমেজ ক্যাম্পেইনের মাধ্যমে, সেগুলো আমরা দেখাবো একটার পর একটা যখন কাজ করবো এটা নিয়ে। হ্যাঁ, আমাদের আরও এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলো আমরা এখান থেকে দেখে আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই সেই সার্ভিসগুলো তাদের সামনে তুলে ধরবো। তো এই জিনিসটা প্রথমে যখন আমরা টোফু টপ অফ দ্য ফানেলে অ্যাওয়ারনেস করি, হ্যাঁ, তখন আমাদের এই কাজটা করে, এবং কোল্ড ট্রাফিক থাকে এগুলো, সেগুলো আপনারা নর্মালি জানেন যারা ফেসবুক নিয়ে কাজ করেন। তারপরে মিডল অফ দ্য ফানেলে কি করব আমরা, ওই যে কোল্ড ট্রাফিকগুলো ছিল না তাদেরকে ওয়ার্ম করার চেষ্টা করব, আমাদের প্রোডাক্টগুলো সম্পর্কে তাদেরকে বিভিন্ন প্রমোশনাল অফার দিব, এবং লাস্ট অফ দ্য সময় কি হবে আমাদের ফাইনাল যেটা গোল হবে, বফু, যেটা বটম অফ দ্য ফানেল বলা হয়, যেটা আমাদের মেনলি কনভার্সন বা সেলস হিসাবে চিন্তা করি, বা আমরা সার্ভিস বেসড ওয়েবসাইটে যখন কাজ করব সেটাকে লিড হিসাবে কল্পনা করি। তো ওই জিনিসটা হচ্ছে বফু, যেটা আমরা হট কাস্টমার থাকবে এবং এক্সিস্টিং কাস্টমার যেগুলো আমাদের রিটার্গেটিং কাস্টমার হবে বা আমাদের রিপিটেড কাস্টমার হবে। তো এই জিনিসটা হচ্ছে মেনলি আমাদের টোফু বফু মোফু, যেটা আমরা নর্মালি বলে থাকি অ্যাওয়ারনেস থেকে, হ্যাঁ, আমাদের কনসিডারেশন পর্যন্ত, সেল পর্যন্ত এই জিনিসটা আমরা কল্পনা করে থাকি। তো এই জিনিসটা আমাদের ওয়ার্ক প্রপোজালে আছে, হ্যাঁ, যেটা আপনার একটা বায়ারকে কাজ করার সময় আপনাকে বোঝাতে হবে যে আমাদের প্রথমে যে আমরা ফেসবুকের ফানেলটা মেনটেন করি, আমরা যে বাজেটটা ধরলাম, আমরা শুরুতেই আমরা বাজেটের 40% ইউজ করব হচ্ছে কোথায়, আমরা বাজেটের 40% ইউজ করব আমাদের অ্যাওয়ারনেসের ক্ষেত্রে। আমরা প্রোডাক্টটা মানুষকে জানাবো যে আমাদের এই প্রোডাক্ট, হ্যাঁ, আমাদের এই ফিচার, আমাদের নতুন ব্র্যান্ড আসছে, তোমরা এটাকে দেখতে পারো, মানুষের সামনে তুলে ধরবো আমাদের প্রোডাক্টের গুণগান। আমরা কি ধরনের অ্যাড চালাতে পারি দেখেন, আমরা এখানে 40% দিব, হ্যাঁ, 40% আমরা যে $2000 থেকে $5000 এস্টিমেট চার্জ করেছিলাম অ্যাপ্রক্সিমেট, সেই জিনিসটা এখানে 40% দিচ্ছি। তাহলে এখানে কি করবো, আমরা ভিডিও অ্যাড চালাতে পারি, ক্যারোজাল অ্যাড চালাতে পারি, বিভিন্ন যে অ্যাডগুলো চালাবো, হ্যাঁ, আমাদের এই লেদার প্রোডাক্টের উপরে, এই জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে। আমাদের অডিয়েন্স কারা হবে, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের ইন্টারেস্ট বেস অডিয়েন্স আমরা ধরতে পারি, যেগুলো আমাদের এই প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট, তাদের এজ গ্রুপটা কি হবে, লুকে লাইক অডিয়েন্সকে আমরা দিব কিনা, বা ইমেল অডিয়েন্স, আমাদের ফাইনালি গোল কি হবে,
আমরা কিন্তু ফাইনাল গোল এই ক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের ওয়েবসাইটে আমাদের কিন্তু ট্রাফিক আসবে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করার সময়। দেখেন আমাদের কিন্তু দিনে হাজার হাজার ওয়েবসাইট আমাদের ফেসবুকে অ্যাড দেখায়। আমরা কিন্তু প্রত্যেকটা অ্যাডের মধ্যে কিন্তু ঢুকি না। আমাদের যে প্রোডাক্টটা আমাদের পছন্দ, হ্যাঁ? যে প্রোডাক্টের প্রতি আমাদের বিন্দুমাত্র ইন্টারেস্ট আছে সেই প্রোডাক্টটাতে আমরা ঢুকি। তাহলে যখন আমরা প্রোডাক্টটাতে অ্যাডটা দেখে আমরা ওয়েবসাইটে যাই, তার মানে আমাদের বুঝে নিতে হবে যে এই প্রোডাক্টের প্রতি আমার ইন্টারেস্ট আছে বিধায় বলে আমি ওয়েবসাইটে ভিজিট করছি। ফার্স্ট টাইম ভিজিট করব যারা, তাদেরকে আমরা এখানে টার্গেট করব। এরপরে আমরা কি করব, আমাদের মিডল অফ দ্য ফানেল যেটা কনসিডারেশন আমরা হিসাব করি সেটা আমরা 30% এখানে আমাদের টোটাল এস্টিমেট বাজেটের 30% আমরা এখানে ইউজ করব। এবং এই 30%টা আমরা কি করব, মেনলি আমরা যেটা করব, আমাদের রিটার্গেটিং যারা আমাদের ওয়েবসাইটে আসছিল, হ্যাঁ, যে প্রথমে আমরা যেই ক্যাম্পেইনটা করলাম এখানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, আমাদের গোল ছিল কি আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসা। তাহলে আমাদের যে ওয়েবসাইটে ট্রাফিকগুলো আসলো তাদের অবশ্যই আমাদের প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট আছে বলেই কিন্তু আমরা তাদেরকে ওয়েবসাইটে পেয়েছি। ওয়েবসাইটে আসার পর অনেকে যে ওয়েবসাইট ভিজিট করে চলে যাবে তা না। আপনার প্রোডাক্টটা যদি তাদের পছন্দ হয় তাহলে অবশ্যই তারা পারচেজ করবে, অ্যাড টু কার্ট করবে বা আরও আমাদের রিলেটেড যেগুলো প্রোডাক্ট আছে সেগুলো তারা দেখবে। হ্যাঁ, দেখা যাচ্ছে কেউ মানি ব্যাগ নিতে আসলো, হ্যাঁ, আমার ওয়েবসাইটে একজন আসলো এবং এসে তার মেনলি অ্যাডটা দেখছিল মানি ব্যাগের। ঠিক আছে? মানি ব্যাগের অ্যাডটা দেখার পরে সে আমার ওয়েবসাইট ভিজিট করছে। ভিজিট করে দেখার পরে দেখা যাচ্ছে তার এই ব্যাগটা পছন্দ হয়ে গেছে। ঠিক আছে? বা আমার একটা এখানে ওম্যান লেদার, হ্যাঁ, যেটা ওয়ালেট এটা পছন্দ হয়ে গেছে। এরকম যে রিলেটেড প্রোডাক্ট গুলো থাকে সেই প্রোডাক্ট গুলো পছন্দ করতে পারে একজন ইউজার এসে। সেক্ষেত্রে আমরা এখন কি করব, আমাদের মেইনলি আমাদের কনসিডারেশন মিডল অফ দ্য ফানেল যেটা থাকবে সেটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, মপুর ক্ষেত্রে কি করতে পারি, আমাদের রিটার্গেটিং করব আমাদের স্পেসিফিক যে ইউজার গুলো আমাদের ওয়েবসাইটে আসছিল এবং আমরা যেভাবে টার্গেটিং করব ফেসবুক ইনস্টাগ্রামের পেজে যে ভিডিও দেখে ভিজিটর আসছিল বা আমাদের ওয়েবসাইটে যারা আসছিল তাদেরকে আমরা টার্গেট করব। তাহলে আমাদের এখানে মেন গোলটা কি হচ্ছে, আমাদের এই মিডল অফ দ্য ফানেলে কনসিডারেশনের ক্ষেত্রে আমরা যে 30% বাজেটটা আমরা ইউজ করছি সেক্ষেত্রে কি হলো, হ্যাঁ, কনভার্ট করতেছি আমরা ইন্টারেস্টেড যারা ওয়েবসাইটে আমাদের এসেছিল তাদেরকে আমরা একটা ট্রাস্ট বিল্ড করতেছি। তারা আসলে আমাদের প্রোডাক্টের প্রতি একটা ট্রাস্ট আসবে, হ্যাঁ, আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানবে। একটা মানুষকে যখন আমরা দিনে একবার দুইবার আমরা সপ্তাহে রেগুলার তাদেরকে অ্যাড দেখাচ্ছি তখন অবশ্যই তাদের একটা আমাদের ওয়েবসাইটের প্রতি একটা ট্রাস্টেড আসবে যে হ্যাঁ নতুন ব্র্যান্ড বা বিভিন্ন অফারমূলক থাকবে। তারপরে আমরা লাস্ট এবং ফাইনাল যেটা আমাদের বটম অফ দ্য ফানেল আমরা বহু যেটা বলি কনসিডারেশনের ক্ষেত্রে, সেখানে আমরা 30% আমাদের যে বাজেটটা সেটা আমরা ইউজ করব এবং আমাদের মিডল অফ দ্য ফানেল এবং টপ অফ দ্য ফানেলে যেই অডিয়েন্সগুলো অ্যাওয়ারনেস এবং কনসিডারেশনের ক্ষেত্রে আমরা এখানে পেয়েছি, হ্যাঁ, তাদের আমরা 30% ইউজ করব এবং এখানের ক্ষেত্রে আমরা কি ধরনের অ্যাডগুলো চালাবো দেখেন, ডায়নামিক্যালি আমরা যে বিভিন্ন ডিসকাউন্ট অফার, হ্যাঁ, বা আমাদের ফ্রি শিপিং বা বিভিন্ন ধরনের অফারমূলক পোস্টগুলো আমরা দিব। ধরেন আমার যে প্রোডাক্ট, হ্যাঁ, আমার যে এখানে প্রোডাক্টগুলো আছে আমরা যদি এখানে একটা অফার দিই যে আমাদের এই ওয়ালেটটা আমরা শিপিং ফ্রি দিচ্ছি বা আমাদের আগে প্রাইস ছিল $50, এখন আমরা 10% ছাড় দিচ্ছি বা 5% ছাড় দিচ্ছি। আগের প্রাইসটা এটা ছিল, এখন আমাদের অফারটা এখন 10% ছাড় হয়ে এরকম একটা অফার আসছে। ধরেন এটা আমাদের আগে $50 প্রাইস ছিল। সাপোজ আমরা যদি চিন্তা করি যে আমাদের এই প্রোডাক্টের দামটা ছিল আগে ধরেন $59, ঠিক আছে? তাহলে এখন আমরা যদি এটাকে 10% ছাড় দিই বা 5% ছাড় দিই, হ্যাঁ, এখানে একটা অফার থাকবে লিখা। আমাদের ইমেজ ডেভেলপারকে দিয়ে আমাদের ডিজাইনারকে দিয়ে বানিয়ে নিতে হবে যেখানে আমাদের অফার থাকবে 5% ছাড় দিয়েছি। তাহলে কি হলো, এই ব্র্যান্ডটা আমাদের প্রথমে আমরা অ্যাওয়ারনেস করেছি, আমরা কনসিডারেশন করেছি, আমরা ইউজারকে দেখিয়েছি, তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করেছে, আমাদের এই প্রোডাক্টগুলো সম্পর্কে তারা জানে। তারপরে যখন আমরা আমাদের ফাইনাল কনসিডারেশন আমাদের যখন পারচেসের অবস্থানে আসছি, ফাইনাল যেটা আমাদের গোল, আমাদের ফাইনাল কি কনভারসেশন গোল, এক্ষেত্রে এসে আমরা কি করতে পারি, বিভিন্ন ডিসকাউন্ট দিতে পারি, অফার দিতে পারি, ফ্রি শিপিং দিতে পারি, হ্যাঁ, বিভিন্ন অফারমূলক আমরা এখানে করব। তাহলে কি হবে, আমাদের অডিয়েন্সেরা আমাদের এই অফারটা দেখে বলবে যে যেহেতু এই অ্যাডগুলো তারা এর আগেও দেখেছে, আমাদের প্রোডাক্টের সম্পর্কে তারা জানে, অফারটা তারা দেখে আমাদের অবশ্যই কনভার্সন হবে এবং তারা আমাদের প্রোডাক্টটাকে সেল করবে, পারচেস করে নিবে। তাহলে আমাদের এটাই হচ্ছে মেইনলি আমাদের কনভার্সনের ক্ষেত্রে আমরা যেটা ফাইনাল আমাদের পারচেস বা আমরা সেল বলে থাকি। তো সেক্ষেত্রে আমাদের যারা অ্যাড টু কার্ট করেছিল বা ওয়েবসাইটে বিগিন চেক আউট করছিল তারা ওয়েবসাইট থেকে বাউন্স ব্যাক করে চলে গেছে তাদেরকে টার্গেট করব। আমাদের মাল্টিপল প্রোডাক্টকে যারা দেখছে তাদেরকে টার্গেট করব এবং আমাদের ফাইনালি যেটা মেন গোল হবে ম্যাক্সিমাইজ সেল, আমাদের মেন যেটা হবে আমাদের দিন শেষে আমাদের টার্গেটটা হবে সেল। তাহলে আমরা যে টার্গেট স্ট্র্যাটেজিটা করতেছি, আমাদের যে স্ট্র্যাটেজি প্ল্যানটা সেটা কি আসতেছে এখন দেখেন। আমরা ইনিশিয়ালি টার্গেটের ক্ষেত্রে কি করতেছি, আমরা টরেন্টো এলাকায় বিভিন্ন হাই অডিয়েন্স যেটা আমাদের এই ধরনের লেদার প্রোডাক্টস বা
পছন্দ করে তাদেরকে আমরা টার্গেট করতেছি, তারপর রিটার্গেটিং করতেছি এবং রিটার্গেটিংটা করে নিয়ে আসতেছি কার মাধ্যমে? আমাদের ফেসবুক পিক্সেল। অবশ্যই আমাদের ফেসবুক পিক্সেলে কনভার্সন এপিআই সার্ভার সাইড ট্র্যাকিং করতে হবে, মাস্ট বি। আমাদের কাস্টমার রিটার্গেটিং করা, লুকেলাইক অডিয়েন্স বলেন বা আমাদের ওয়েবসাইটে ভিজিটরগুলো আসছে তাদের ডাটাগুলো প্রত্যেকটা ফেসবুকের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতে হবে। আমাদের ফেসবুকে কনভার্সন এপিআই করে একজন ইউজার যে আমাদের প্রোডাক্টটা কিনলো তার নাম, ঠিকানা, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো ফেসবুককে আপনি যত দিতে পারবেন আপনার ইভেন্ট ম্যাচ কোয়ালিটি তত ইমপ্রুভ হবে। এবং ফেসবুকের কনভার্সন এপিআই নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অলরেডি অনেক ভিডিও আছে, যেটা আপনারা এখানে দেখলেই পাবেন। হ্যাঁ, এখানে আমাদের ফেসবুকের কনভার্সন এপিআই, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, শপি পেজ ওয়েবসাইট এবং আমাদের যত লারাভেল ওয়েবসাইট, অ্যাঙ্গুলার অনেকগুলো ওয়েবসাইটের কাজ এখানে দেখানো আছে, লাইভ কাজ দেখানো আছে, সেটা আপনারা করতে পারবেন ফেসবুক পেজের কনভার্সন এপিআই এর কাজ। তো এখন আমরা মেনলি কি করব, আমাদের যে টার্গেটেড স্ট্র্যাটেজি প্ল্যান ছিল সেই জিনিসটা আমরা বায়ারকে দেখাবো। দেখানোর পর এখন চলে আসেন মেন, যেটা আমাদের মেন গোল। আমাদের বায়ার যেটা আমাদের কাছ থেকে চাই, যে আমি ভাইয়া প্রত্যেকটা বায়ারের যেটা মেন্টালিটি থাকে আমাদের এখানে, প্রত্যেকটা বায়ারের যে মেন্টালিটি থাকে ভাই, তারা ইনভেস্ট করতে চায়, কিন্তু সে যদি $100 ইনভেস্ট করে মাস শেষে তাকে যদি $150 আমরা প্রফিট এনে না দিতে পারি, হ্যাঁ, তার অরিজিনাল টাকা সহ, তাহলে কিন্তু সে বিজনেসটা করতে চাইবে না, এখান থেকে লাভবান হবে না। এবং আমরা তার অ্যাড চালাবো, একটা এস্টিমেট বাজেট তারা আমাদেরকে দিয়ে দিবে এবং সেখান থেকে আমরা কষ্ট কত কম করিয়ে তাকে বিজনেসটাকে ভালো একটা পজিশনে নিয়ে যেতে পারি, একটা ব্র্যান্ডে রূপান্তরিত করতে পারি এবং সেই ব্র্যান্ডকে তাকে প্রফিট দিয়ে আমরা যেন তার ওই প্রফিটের অংশ থেকে আমরা আমাদের নিজের কাজের ভ্যালুটা নিতে পারি, সেই জিনিসটা হচ্ছে আমাদের মেন একজন ডিজিটাল মার্কেটারের কাজ। তাহলে আমাদের সেলস এস্টিমেট যেটা থাকে, আমাদের তারা অ্যাপ্রক্সিমেট একটা বাজেট দিয়ে দিল, মান্থলি বাজেট। এই এস্টিমেট বাজেটটার ক্ষেত্রে আমাদের 2 থেকে 4% আমাদের ইন্ডাস্ট্রি বেঞ্চমার্কে আমরা করব কি, এস্টিমেট কনভার্সন রেট আসবে। এবং আমরা ট্রাফিক গোলের ক্ষেত্রে কি করতে পারি, আমরা বলে দিতে পারি যে আমাদের যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চলবে বা কনসিডারেশন ক্যাম্পেইন চলবে, সেক্ষেত্রে আমার $5,000 যে বাজেট থাকবে, অ্যাপ্রক্সিমেট এত বা এত ডলার, এত বা এত হাজার ভিজিটর আমাদের ওয়েবসাইটে আসতে পারে, আমাদের সিপিসিটা এত হতে পারে, এরকম আপনারা রিসার্চ করে অবশ্যই বাজেট দিবেন। আপনারা বিভিন্ন এরিয়া, বিভিন্ন নেটওয়ার্ক, বিভিন্ন সিটিতে, হ্যাঁ, আপনার এই কস্ট পার কনভার্সন, তারপরে একটা সেল আনতে কম বেশি এই জিনিসগুলো ভ্যারি করে। হ্যাঁ, ফেসবুকের ক্ষেত্রে বা গুগলের ক্ষেত্রে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে, হ্যাঁ, প্ল্যাটফর্মে আপনাদের এই কনভার্সনের জন্য কতগুলো একটা সেল আনতে কতগুলো আমাদের টাকা কাটবে, সেই জিনিসটা আমাদের ভ্যারি করে এই জায়গাতে। এবং অবশ্যই আপনার এক্সপিরিয়েন্সের উপরে বা আপনার রিসার্চ করে বের করতে হবে যে আমরা যে $2,000 বাজেট থাকে, তাহলে মান্থলি আমরা কত 200 থেকে 300টা সেল এনে দিতে পারি, তাকে এস্টিমেটেড একটা ভ্যালু দিতে পারেন। এখান থেকে 5 বা 10% কম বা বেশি হতে পারে। $5,000 যদি বাজেট থাকে, সেখানে 400 থেকে 600টা সেল আমরা তাকে এনে দেবো এই ধরনের। এবং দেখেন ফাইনালি দিন শেষে আমাদের কি পারফরমেন্স ইন্ডিকেটর কি থাকতে পারে, মেন কেপিআইটা কি, আমরা টপ অফ দ্য ফানেলে কি করব, রিচ, ভিডিও ভিউজ বা এঙ্গেজমেন্ট রেট আমাদের কেমন হবে, মিডল অফ দ্য ফানেলে আমাদের ওয়েবসাইট ক্লিক, ওয়েবসাইটে কতজন আসছে, পেজ এঙ্গেজমেন্ট কতটুকু করছে, অ্যাড টু কার্ট করছে কিনা, বা মিডল অফ দ্য ফানেলে আমাদের মেন গোলটা থাকবে অ্যাড টু কার্ট করছে কিনা, বা আমাদের প্রোডাক্টগুলোকে বিগিন চেক আউট করছে কিনা। এবং ফাইনালি বটম অফ দ্য ফানেলে কি থাকবে, কনভার্সন রেট, রিটার্ন অ্যাড স্পেন্ড, আরওএস কত থাকছে, আমরা রেভিনিউ কত জেনারেট করতে পারছি, এটা আমাদের মেন কেপিআই থাকবে। তো কেপিআই অনেক একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা আপনাদেরকে বায়ারকে মিটিংয়ে যে বোঝাতে হবে যে আমি যে আপনার বিজনেসের কাজটা নিচ্ছি, আপনার নর্মালি একটা বায়ার আপনার কাছে আসলো, আপনি সেলস ক্যাম্পেইন চালাই দিলেন, তার রেজাল্ট আসলো কি না আসলো সেটা একটা স্মার্ট ডিজিটাল মার্কেটারের কাজ না। তারা কিন্তু বিজনেস করে এবং বিজনেস করার জন্য আপনার কাছে, আমার কাছে আসে যে তাদের ব্র্যান্ডটাকে আমরা ভালো একটা সুন্দর একটা ব্র্যান্ডে রূপান্তরিত করব। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেগুলো আছে, গুগল হতে পারে, ফেসবুক হতে পারে, টিকটক হতে পারে, লিঙ্কডইন হতে পারে, প্রত্যেকটা প্ল্যাটফর্মে তারা যে অ্যাড চালাবে সেই অ্যাডটা আমাদের কাছে আসে যে তারা একটা ব্র্যান্ড করতে চায়। এই জিনিসটা প্রত্যেকটা আমাদের ডিজিটাল মার্কেটারদের উচিত যে তাদেরকে বুঝিয়ে বলা যে ভাই আমাদের এই প্রোডাক্টটা আমরা, আপনি বাজেট এত, আমরা এরকম 1 বা 2 মাস বা 3 মাস আমরা অ্যাড চালাবো, আমাদের প্রথমে অ্যাওয়ারনেস থাকবে, তারপর কনসিডারেশন থাকবে, তারপর আমাদের সেল থাকবে। যে জিনিসটা আপনাদেরকে এখানে আমি করে দেখালাম প্রত্যেকটা, হ্যাঁ, যে আমাদের যে প্রপোজালটা আমরা পাঠাবো, সেক্ষেত্রে আমাদের কখন কোন অ্যাড চালাবো, কোনটা ক্ষেত্রে কি করব, এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু তাদের দিন শেষে দেখাতে হবে। এবং আমাদের এই যে একটা লিঙ্কডইন থাকবে পেজ, একটা ফেসবুক পেজ থাকবে, সেই পেজে আমাদের জেনেরিকভাবে অডিয়েন্স নিয়ে আসতে হবে, পেজে আমাদের বিভিন্ন অ্যাড চালাতে হবে বা বিভিন্ন পোস্ট করতে হবে। এই জিনিসগুলো তাদেরকে বলতে হবে। আমাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার জন্য একজন মানুষ থাকতে হবে, যারা সোশ্যাল মিডিয়া লিঙ্কডইনে বা ফেসবুক পেজে তাদের পোস্টগুলো করে দিবে, তাদের কাস্টমার বা অডিয়েন্স যদি সেখানে নক করে তাদের রিপ্লাইগুলো করে দিবে। এবং আরও একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে সবার প্রথমে যেটা আমাদের মেন স্ট্রাকচার, যখন যদি আপনি একটা ই কমার্সের কাজ করেন, সেক্ষেত্রে আমাদের কি হবে, ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই, যেটা মেনলি আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং। হ্যাঁ,
ফেসবুকের কাপি বলে অনেকেই, সেই জিনিসটা কিন্তু অবশ্যই সেট আপ করতে হবে, যেটা যে কোনো ধরনের ওয়েবসাইট হোক। হ্যাঁ, আমাদের ফেসবুকের পিক্সেল সেট আপ করতে হবে। পিক্সেলটা হচ্ছে মেন, কারণ এখানে আপনার ওয়েবসাইটে একজন ভিজিটর আসলো, সে কি করতেছে, হ্যাঁ, তার প্রত্যেকটা এই জিনিসকে আমাকে ট্র্যাক করতে হবে। হ্যাঁ, যখনই আপনি এখানে ফেসবুক পিক্সেল কনভার্সনে পে করবেন, তার মানে আপনার ওয়েবসাইটে অবশ্যই একটা সিসি ক্যামেরা লাগানো হলো। আমি একজন ইউজার ওয়েবসাইটে আসলাম, কোন বাটনে ক্লিক করলাম, কোথায় গেলাম, অ্যাড টু কার্ট করলাম কিনা, বিগিন চেক আউট করে নিলাম কিনা, কতক্ষণ আপনার ওয়েবসাইটে ভিজিট করেছি, ইউজার এঙ্গেজমেন্ট থেকে স্ক্রল ডেপথ, এভরিথিং আমাকে ট্র্যাক করতে হবে একজন ইউজারের জার্নিকে। এবং সেখান থেকে আমাদের বিভিন্ন স্টেজ করে, আমাদের বিভিন্ন ডাটাগুলোকে রিসার্চ করে আমাদের ডিসিশন নিতে হবে আমরা কখন কি করবো, কাদের সামনে অ্যাডগুলো নিয়ে যাব। এটাই হচ্ছে একজন স্মার্ট ডিজিটাল মার্কেটারের কাজ। তাহলে আমাদের এখানে কি করতে হবে, ফেসবুক পিক্সেল কনভার্সন এটা মাস্ট বি করতে হবে। আমাদের ফানেল মেনটেন করে কাজ করব, আমাদের লুকালাইক অডিয়েন্স সেট আপ করবো, আমাদের পিক্সেলের ইন্টিগ্রেশন করব, রিটার্গেটিং করব, এবি টেস্টিং করব, আমরা বিভিন্নভাবে আমাদের অ্যাড করব, অ্যাড গ্রুপ করব, আমরা অ্যাড চেঞ্জ করে করে লোকেশন, টার্গেট, হ্যাঁ, অ্যাড কপি, হ্যাঁ, বিভিন্ন ধরনের চেঞ্জ করে, আমাদের ক্রিয়েটিভ চেঞ্জ করে আমরা এবি টেস্টিংগুলো করব। এবি টেস্টিং নর্মালি করে দেখানো যায় না, এটা আপনাকে বিভিন্নভাবে টেস্ট চেক করে করে জিনিসগুলো করতে হবে। আপনাকে একই ধরনের একই প্রোডাক্টের অ্যাড বিভিন্নভাবে চালায় চালায় দেখতে হবে। আমি অ্যাড গ্রুপ করে বা ক্যাম্পেইন আলাদা আলাদা করে, আমার টার্গেটিংটা আলাদা করলাম, অ্যাড কপিটা আলাদা করলাম, আমাদের ইমেজগুলো আলাদা করে দিলাম, বা আমাদের যে ক্রিয়েটিভস লিখবো, প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডেসক্রিপশন, কোনটাতে রেজাল্ট ভালো আসতেছে, কোনটাতে সেল কমে আসতেছে, সেই জিনিসগুলো আমরা চেক করে দেখব। এটাই হচ্ছে এক ধরনের এবি টেস্টিং। এবং উইকলি আমাদের ডাটা, তাদের রিপোর্টগুলো দিতে হবে। হ্যাঁ, এত বাজেট আমরা ইউজ করলাম, আমাদের যে বাজেট তারা দিল, তাদের বাজেটগুলোকে আমরা সঠিক মূল্যায়ন করতেছি কিনা, সঠিক জায়গায় আমার তাদের অ্যাডগুলো যাচ্ছে কিনা, এবং সঠিক অডিয়েন্স তাদের ওয়েবসাইট আসতেছে না কিনা, এই জিনিসগুলো। তারপরে আপনারা একটা কনক্লুশন দিবেন, হ্যাঁ, কী ধরনের কী কাজ করবেন। এবং দিন শেষে আমি যে কাজ করি, হ্যাঁ, আমার যেটা আপনার ডেজিগনেশন সেটা দিবেন, আমি ফেসবুক অ্যাড এক্সপার্ট। হ্যাঁ, এবং আপনার কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস আপনি দিয়ে দিতে পারেন। এটাই ছিল আমাদের মেনলি একটা বিজনেস প্রপোজাল কীভাবে লিখতে হয়, সেটা এ টু জেড বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। হ্যাঁ, যেখানে আমরা টার্গেট অডিয়েন্স করব, এখানে আমরা লোকালাইক অডিয়েন্স ফানেল মেনটেন করে আমরা কিভাবে কাজ করব, মিডল অফ দ্য ফানেল, টপ অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল, এবং টার্গেট স্ট্র্যাটেজি প্ল্যানটা কি থাকবে, আমরা কত বাজেট তাদের থাকবে, এবং সেই বাজেটগুলো কোথায় কখন কতটুকু ইউজ করব, এবং সেখান থেকে আমাদের কতটুকু রেভিনিউ জেনারেট করব, আমাদের মেন কেপিআইটা কি, টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেলে কি করব, এবং বটম অফ দ্য ফানেলে কি করব, এবং আমাদের কি কি মেন যে টার্গেটিংটা মেন পয়েন্টগুলো থাকবে সেই ফেসবুকের পিক্সেল কনভার্সন এপিআই। আমরা বিভিন্ন যে ফানেল মেনটেন করে চালাচ্ছি, লুকালাইক অডিয়েন্স, হ্যাঁ, রিটার্গেটিং করা, অ্যাড কপি, সুন্দর করে এবি টেস্টিং, এই জিনিসগুলো সুন্দর করে আপনাকে বায়ারকে আপনাদের ওয়ার্ক প্রপোজালের ক্ষেত্রে আপনাকে দিয়ে পাঠাতে হবে, যেটা আমরা এইটার ক্ষেত্রে নর্মালি করেছি, আপনাদেরকে সাথে শেয়ার করলাম। যদিও এটা অনেকের হয়তো পছন্দ নাও হতে পারে, আপনারা আপনাদের মতো করে করবেন, সেম এইভাবে করতে হবে তা না। আমরা এক এক ধরনের প্রপোজালের ক্ষেত্রে এক এক রকম করি, এর জন্য আপনারা অনেক সময় চ্যাট জিপিটির হেল্পও নিতে পারেন। হ্যাঁ, আপনি নিজেরাও একটু প্ল্যান চিন্তা করে থিঙ্কিং করে করবেন, একটা ফরম্যাট এভাবে বানিয়ে রাখলে যখন আপনি একটা করবেন, তারপর থেকে আপনার কিন্তু এই ধরনের আর প্রবলেম হবে না। আপনি তখন সুন্দর করে ওভাবে রিসার্চ করে আপনার এই জিনিসগুলো ই কমার্সের একরকম, সার্ভিস বেসড ওয়েবসাইটের ক্ষেত্রে একরকম। এখন যদি আপনার একটা লোন বা আপনার এখন যদি এটা ই কমার্স হলো, এখন যদি এটা সার্ভিস বেসড ওয়েবসাইট হয়, রিয়েল এস্টেট হয়, বা আপনার প্লাম্বিং সার্ভিস, বা আপনার যে কোনো ধরনের ট্যাক্স, হ্যাঁ, মর্গেজ, যে কোনো ধরনের একটা ওয়েবসাইট, সার্ভিস বেসড ওয়েবসাইট আসে, লিডের ক্ষেত্রে আপনি তখন কীভাবে আপনাদের অডিয়েন্সগুলো টার্গেট করবেন, হ্যাঁ, কীভাবে, তখন তো আপনি নর্মালি লিডের ক্ষেত্রে এভাবে ফানেলটা হবে না, তখন আপনি নর্মালি ডিরেক্ট লিড ক্যাম্পেইন করবেন, বা আপনাদের লিডের ক্ষেত্রে যে আমরা লিড ফর্ম দিয়ে ইউজ করি, হ্যাঁ, পিক্সেল বাদ দিয়ে, সেই জিনিসটা কীভাবে করতে হয়। তারপরে আপনার সিআরএম বেস করে কিভাবে আমাদের লিডগুলো ইন্টিগ্রেট করতে হয়, এটা নিয়ে আমাদের ভিডিও আমি নিয়ে আসবো এরপরে। হ্যাঁ, অলরেডি আমি এই সিআরএম নিয়ে কাজ করি, লিড সার্ভিস বেস ওয়েবসাইট নিয়ে আপনাদের এক সময় করে দেখাবো। এখন এটাই ছিল আমাদের মেন ওয়ার্ক প্রপোজাল, যেটা আপনারা এভাবে সুন্দর করে লিখে আপনাকে বায়ারকে প্রপোজালকে সেন্ড করবেন, এবং আমাদের যখন অ্যাড করবেন তখন আমরা যে এখানে সেলস ক্যাম্পেইন করব, সেলসকে কন্টিনিউ করলে আমাদের যেটা মেন আসবে, আমরা ম্যানুয়াল সেটআপে যাওয়ার পরে আমরা যখন এবি টেস্টিংগুলো করব, দেখেন আমরা একটা ক্যাম্পেইন লঞ্চ করার সময় আমরা বিভিন্ন ক্যাম্পেইন করব, ক্যাম্পেইন করলাম, এ বি সি নাম দিলাম, সেলস ক্যাম্পেইন হোক বা অ্যাওয়ারনেস করতেছি বা যাই ক্যাম্পেইন করি এগুলো, এখানে বিভিন্ন অ্যাড গ্রুপ করবো, অ্যাডের মধ্যে বিভিন্ন অ্যাড টেস্ট করব, কোনটাতে কেমন রেজাল্ট আসছে সেই জিনিসগুলো আমাদের চেক করে দেখবো, আমাদের প্লেসমেন্ট চেঞ্জ করে দেখবো কোন প্লেসমেন্টে কেমন রেজাল্ট আসতেছে, আমাদের বিডিং চেঞ্জ করব, আমরা
বিভিন্নভাবে বাজেট চেঞ্জ করে, হ্যাঁ, বিভিন্নভাবে টাইম জোন চেঞ্জ করে এভাবে আমরা টেস্ট করবো। এই জিনিসগুলো মেনলি এবি টেস্টিং এর মধ্যে পড়ে। এই জিনিসগুলো আপনারা যখন রিয়াল ফিল্ডে কাজ করবেন তখন আপনাদের আস্তে আস্তে এই নলেজগুলো হয়ে যাবে। তো এটা আমি একটা লাইভ ক্যাম্পেইন আপনাদেরকে করে দেখাবো। একটা লিড বা সার্ভিস ই কমার্সের জন্য অলরেডি করা আছে আমার ইউটিউব চ্যানেলে, যেখানে গেলে আপনারা পাবেন ফ্রিল্যান্সার প্রোফাইল ইউটিউব চ্যানেলে যে প্লেলিস্টটা পাবেন ফেসবুক অ্যাড টিউটোরিয়াল, হ্যাঁ, এখানে গেলে আপনারা লাইভ ক্যাম্পেইনগুলো দেখতে পারবেন, যেটা আমাদের অলরেডি এখানে দেওয়া আছে। ক্যাম্পেইনগুলো আপনার প্লেলিস্টে এখানে পালে ফুল এ টু জেড ক্যাম্পেইন কিভাবে করতে হয় সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে। এখান থেকে আপনার ধারণা নিতে পারবেন, সেভাবে কাজ করতে পারবেন। এটা ছিল একটা মেন বিষয়। এখন আমরা যেটা দেখবো আমাদের ফানেল জিনিসটা কিভাবে করতে হয় সেটা একটু দেখবো। তো ফানেলের ক্ষেত্রে আমরা তো দেখলাম টোফো, মোফো এবং বোফো, হ্যাঁ, কোল্ড ট্রাফিক অন করতে হয় কিভাবে এবং হট করতে হয় কিভাবে, এবং সেখান থেকে আমাদের কিভাবে আমরা পারচেজ বা সেলস বা কনভার্সনে নিয়ে আসতে পারি বা লিডে নিয়ে আসতে পারি। এবং আমরা যদি এখন এখানে বিষয়টা একটু দেখি, আমরা যদি এখানে ফানেলের বিভিন্ন স্টেজটা দেখি, হ্যাঁ, টোফো, মোফো এবং বোফো, সেক্ষেত্রে আমরা অডিয়েন্স টার্গেটিংটা কি করব টপ অফ দ্য ফানেলের ক্ষেত্রে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে, হ্যাঁ, আমরা সেই অডিয়েন্স থাকলে সেগুলো দিতে পারি, লুকালাইক অডিয়েন্স দিতে পারি, আমাদের নর্মালি টার্গেট করিয়ে ডেমোগ্রাফি ইন্টারেস্টের উপর বেস করে, হ্যাঁ, এবং তাদেরকে আমরা ভিডিও ভিউ করব, মেসেজ ক্যাম্পেইন চালাতে পারি, কি ধরনের ভিডিও তাদের করব, কি ধরনের কল টু অ্যাকশন বাটন থাকবে, অ্যাড কপিগুলো কি ধরনের হওয়া উচিত, এডুকেশনমূলক বা ইনফরমেশনমূলক, বা আপনি কি বা কি ধরনের সার্ভিস দিচ্ছেন বা কি ধরনের প্রোডাক্ট আপনার, সেই বিষয়গুলো আপনার টপ অফ দ্য ফানেলে আপনি আপনার ইউজারদেরকে জানাবেন আপনার প্রোডাক্ট সম্পর্কে। এবং মিডল অফ দ্য ফানেলের ক্ষেত্রে আমরা কি ধরনের করতে পারি সেই জিনিসগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে, হ্যাঁ, যে আমাদের কাদেরকে আমরা টার্গেটগুলো করব এবং কোন ধরনের ক্যাম্পেইনগুলো আমরা চালাবো, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড জেনারেশন বা মেসেজ ক্যাম্পেইন, ইমেজ অ্যাড বা ক্যারোজাল অ্যাডের টাইপগুলো কেমন হবে, সিটিএ বাটনগুলো কি হতে পারে আমাদের, হ্যাঁ, আপনার নিশের অনুযায়ী আপনার যে প্রোডাক্ট বা যে সার্ভিস দিচ্ছেন তার উপর ডিপেন্ড করে সিটিএ বাটনগুলো হবে। এবং আমাদের অ্যাড কপিগুলো কি টাইপের হওয়া হচ্ছে সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে মিডল অফ দ্য ফানেলে। এবং আমরা যদি এখন দেখেন বাটম অফ দ্য ফানেলে যাই, বাটন অফ দ্য ফানেলে গেলে দেখতে পাবেন এখানে আমাদের মেন যেটা কনভার্সন থাকবে আমাদের সেলস, হ্যাঁ, এবং সেলসের ক্ষেত্রে বা লিডের ক্ষেত্রে আমরা কনভার্সন কি করতে পারি, ক্যাটালগ কি হতে পারে, সেলস হতে পারে, হ্যাঁ, বা আমাদের মেন ইমেজ অ্যাড দিতে পারি, হ্যাঁ, বা বিভিন্ন ডাইনামিক ডিপিএ দিতে পারি, প্রোডাক্ট অ্যাড দিতে পারি, ক্যারোজেল অ্যাড দিতে পারি, কল টু অ্যাকশন বাটনগুলো কেমন থাকবে, হ্যাঁ, এবং আমরা এখানে ডিরেক্ট সেলস স্পিচ দিতে পারি যে এত পার্সেন্ট অফ আছে, বা আমাদের সার্ভিস চার্জ ফ্রি, বা একটার সাথে একটা কিনলে ফ্রি পাবেন, বা আমাদের যে শিপিং চার্জ সেই শিপিং চার্জটা ফ্রি, বা ক্যাশ অন ডেলিভারি আপনি পণ্য হাতে পেয়ে তারপর টাকা দেন, বিভিন্ন আপনি অফারমূলক ও প্রমোশনালমূলক অফারগুলো এখানে দিতে পারেন। আমরা কনভার্সনের সময় বা সেল সময় লাস্ট স্টেজে গিয়ে আমরা এই কাজটা করতে পারি। তো এটুকুই ছিল আমাদের একটা ফেসবুক ক্যাম্পেইনের জন্য, ই কমার্স ওয়েবসাইটের জন্য আপনার প্রপোজালটা কিভাবে লিখবেন, হ্যাঁ, যেটা আমরা এ টু জেড বর্ণনা করলাম। আপনার ফানেল মেনটেন করে কিভাবে দিবেন আপনাদের বায়ারদেরকে বা আপনার ইউজার, আপনার যে কাজ করবেন তাদের কতগুলো কস্টিং হবে এবং তাদের কি ধরনের আপনি সার্ভিস বা সেল এনে দিবেন, বা কি ধরনের তার প্রফিট আসতে পারে, আপনার একটা ব্র্যান্ড করতে গেলে কতটুকু সময় নিতে পারবেন, কি ধরনের সার্ভিস বা কি ধরনের ক্যাম্পেইনগুলো করবেন, ওদেরকে টার্গেট করবেন, কোন ফানেল মেনটেন করে আপনি কাজ করবেন, এই জিনিসগুলো কিন্তু আপনার বায়ারকে মিটিংয়ে যেয়ে বা বায়ারকে ওয়ার্ক প্রপোজাল দিয়ে বোঝাতে হবে। আপনার মেন কেপিআই গুলো কখন কি ছিল, কোনটার ক্ষেত্রে আপনি কাজ করবেন, এবি টেস্টিংটা কিভাবে করবেন, এবং দিন শেষে ফাইনালি আপনার যে টার্গেটিংগুলো বা আপনার ট্র্যাকিংগুলো পার্টের কাজগুলো করবেন, টেস্টিংয়ের কাজগুলো করবেন, সেই জিনিসগুলো নিয়ে বা রিপোর্টিংয়ের কাজগুলো তাদেরকে দিবেন, সেই বিষয়গুলো তাদেরকে তুলে ধরতে হবে একটা ওয়ার্ক প্রপোজালের মাধ্যমে। তো এটা ছিল আপনারা যখন একটা ওয়ার্ক প্রপোজাল পাঠাবেন একটা গুগলের ক্ষেত্রে, গুগল অ্যাডসের ক্ষেত্রে বা ফেসবুক অ্যাডসের ক্ষেত্রে, এভাবে আপনারা আপনাদের মতো করে এটা সাজাবেন, হ্যাঁ, আপনাদের চ্যাটজিপিটির হেল্প নিতে পারেন, আপনারা নিজে করতে পারেন, বা গুগলের বিভিন্ন অপশনে আপনি হেল্প পাবেন সেখান থেকে নিতে পারেন। মেধা খাটিয়ে এগুলো করতে হবে, যত আপনি ইউনিক সুন্দর করে আপনার প্রেজেন্টেশনটা একজন বায়ারের সামনে তুলে ধরতে পারবেন, আপনার কাজ পাওয়ার সম্ভাবনা তত বেশি। হ্যাঁ, সবাই কিন্তু বিজনেস করতে চায়, সবাই আপনার প্রপোজাল দেখে আপনার কাজের স্টাইল দেখে তা আপনাকে বিলিভ করবে, হ্যাঁ, তারা কিন্তু ডলার এক্সপান্ড করবে, কিন্তু আপনাকে দিন শেষে তাকে প্রফিট এনে দিতে হবে। একজন স্মার্ট ডিজিটাল মার্কেটারের এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। তারা আমাদের কাছে কিন্তু তাদের বিজনেসটা গ্রো করার জন্য আসে, হ্যাঁ, এবং তারা তাদের প্রোডাক্টকে আমাদের কাছে ব্র্যান্ড করতে আসে। এই জন্যই আমাদের এই বিষয়টা নিয়ে কাজ করতে হবে, এবং দিন শেষে আপনি আপনার ডেজিগনেশন এগুলো দিয়ে আপনি শেষে একটা সিল আপ করে দিবেন এখানে যে আমি এই কাজ করি, আমি ফেসবুক অ্যাড নিয়ে কাজ করি, আমার কন্ট্যাক্ট নাম্বার এটা, হোয়াটসঅ্যাপ নাম্বার এটা, ইমেল অ্যাড্রেস বা ওয়েবসাইট যা কিছু থাকুক আপনি সেটা দিন শেষে সেখানে অ্যাড করে দিবেন। এটাই ছিল আজকের মেন বিষয় আলোচনা। হ্যাঁ, তো যারা এই ভিডিওটা এখন দেখতেছেন ফ্রিল্যান্সার প্রোফাইল ইউটিউব চ্যানেলের
অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে যেটা ওয়ার্ক প্রপোজাল নিয়ে ভিডিও বানালাম, এটা ভিডিওটা কেমন হলো, আপনাদের কোনো উপকারে আসলো কিনা অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। আপনারাও সুন্দর করে ইউনিক করে প্রপোজাল বানানো শিখবেন, প্র্যাকটিস করবেন। কাজ করার জন্য বাইরের সাথে মিটিংয়ে যে কিভাবে আপনার কাজগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন সেই জিনিসটা নিয়ে প্র্যাকটিস করবেন। তো ফ্রিল্যান্সার প্রোফাইল ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সালাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।